প্রোটিনটা ঠিক কিভাবে ইউরিন দিয়ে বেরোয়। কিডনি অ্যাকচুয়ালি একটা বড় স্ট্রাকচার, যেখানে মাইক্রোস্কোপিক্যালি গ্লোমেরুলাস হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এই গ্লোমেরুলাস একটা ছাঁকনি হিসাবে কাজ করে, যেখানে ব্লাড পিউরিফাইড হয় এবং ওয়েস্ট প্রোডাক্টস গুলো সেই ছাঁকনির মাধ্যমে ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। আর কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেমন প্রোটিন, সেগুলো আমাদের দেহে রিটেনশন হয়। যদি কখনো ইনজুরি হয় গ্লোমেরুলাসে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, আইদার ডায়াবেটিস, হাইপারটেনশন বা প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ, বিভিন্ন কারণে হতে পারে। তাদের মেন সিমটমস হচ্ছে এই ছাঁকনিগুলো কাজ না করতে পারার জন্য সেখান দিয়ে আমাদের ইম্পর্টেন্ট শরীরের জিনিসগুলো যেমন প্রোটিন বাইরে বেরোতে শুরু করে, সেইগুলোই আমরা ইউরিনে ফেনা হিসাবে দেখি। তো এই ফেনা ইউরিন বা ইউরিনে প্রোটিন বেরোলে তার কি এফেক্ট হতে পারে পরবর্তীকালে? সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিডনি ডিজিজ প্রোগ্রেশন এবং তার সঙ্গে কার্ডিওভাস্কুলার হেলথ। তো দেখা গেছে ডায়াবেটিস যদি ইউরিনে প্রোটিন আস্তে আস্তে বাড়ে, 5 to 10 ইয়ার্স পর থেকে কিন্তু ক্রিয়েটিনও বাড়তে শুরু করে। এবং কি ভাবে বুঝবেন যে আপনারা এই ইউরিনে প্রোটিন বেরোচ্ছে? একটা তো প্রথম সিমটমস যেটা বললাম, ফেনা পেচ্ছাপ। এই ফেনা পেচ্ছাপ বা ইউরিনে প্রোটিন বেরোনোর পর অ্যালবুমিন যদি শরীরে কমতে শুরু করে, তখন কিন্তু পা ফোলা, ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়া, যে কাজটি আগে খুব ভালোভাবে করতে পারতেন সেটা করতে আপনাদের খুব ফ্যাটিগেবিলিটি বা উইকনেস ফিল করছেন, কাজ করতে অনীহা বা খিদে না পাওয়া, এরকম বিভিন্ন সিমটমস আপনারা হয়তো ফিল করতে পারেন। এবং এই সিমটমসগুলোই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে।